রাষ্ট্রের দায়িত্ব যদি আমাদের উপরে আসে, আমরা শাসক হব না, আমরা সেবক হব। এখানে ইসলামের কল্যাণ এবং সৌন্দর্য কি সেটাই রাষ্ট্রে কায়েম হবে। মানুষ ন্যায় বিচার পাবে, সুবিচার পাবে, মানবতা মনুষ্যত্ব হবে। 54 বছরে এই দেশে যেসব শাসন এসেছে, মানবতা মনুষ্যত্ব তারা ধ্বংস করেছে, খুন করেছে, পাথর দিয়ে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করেছে, মৃত লাশ আগুন দিয়ে পুড়িয়ে ছাই করেছে, লগি বৈঠা দিয়ে দিনের বেলা মানুষ হত্যা করে তাদের দেহের উপরে নাচানাচি করেছে। স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে, বাপকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে। নারী পুরুষ শিশু মানবতা মনুষ্যত্বের কোনো মর্যাদা এই দেশে নেই। যতদিন ইসলামী আইন সমাজ কায়েম না হবে ততদিন আমাদের সেই মর্যাদা ফিরে আসবে না। আগামী সেই নির্বাচনে হয়তো ফেব্রুয়ারিতেই হবে। এবারে আমরা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে সেই মানবিক নতুন বাংলাদেশ আমরা গঠন করব। এই কারণে মা বোনদের দায়িত্ব অনেক বেশি। ভোটার যত আছে তার অর্ধেক হচ্ছে কিন্তু মহিলা ভোটার, তার চেয়ে বেশি। কোনো কোনো জায়গায় মহিলা ভোটার পুরুষের চেয়ে বেশি। ফলে অর্ধেক ভোটারকে বাদ দিয়ে নির্বাচনে বিজয়ী হওয়া, নির্বাচনে ভালো ফলাফল করা সম্ভব নয়। এই জন্য আজকের এই নন্দিয়া মাদ্রাসার মাঠে যারা উপস্থিত হয়েছেন, আমার মা বোনেরা, ছাত্রীরা, ভাইয়েরা যারা আছেন, প্রত্যেকের এখন আমাদেরকে মুসলিম হিসেবে, দেশপ্রেমিক হিসেবে, হিন্দু হলেও আমরা দেশপ্রেমিক এবং সুশাসন আমরা চাই। এবারে সেই দাঁড়িপাল্লাকে বিজয়ী করে একটা নতুন বাংলাদেশ গঠনের জন্য আমরা দাঁড়িপাল্লাকে আমরা একবার বিজয়ী করব।